তিনজন ডাকাত মাস্ক পরে ব্যাংকে ঢুকে গেল। তাদের নিতে দাঁড়ানো এক ছেলে একদমই ঘাবড়ে যাচ্ছিল না, বরং সে মিউজিক জোরে বাজিয়ে দিল এবং নিজের বিটে মেতে উঠল। ক্রু যখনই টাকা আনলো সে হ্যান্ড ব্রেক ছেড়ে দিল। তারা গাড়িতে চড়ে এবং শো টাইম শুরু হয়ে গেল। ওই ছেলে টপ 10 ড্রাইভার ছিল। যখন পুলিশ তাড়া করছিল সে স্টিয়ারিং শক্ত করে ঘুরিয়ে একটি আরভির সাহায্যে পুলিশকে বিভ্রান্ত করে। হঠাৎ একটি ট্রাক সামনে এসে পড়ে, কিন্তু সুন্দর একটি ড্রিফট দিয়ে বের হয়ে আসে। ক্রু অবাক হয়ে যায়। পুলিশ কারগুলো পিছু করতে থাকে এবং সামনের রোড ব্লক করে দেয়, কিন্তু সে দ্রুত উল্টো দিকে ঢুকে ট্রাফিকের ভেতর দিয়ে বের হয়ে আসে এবং বিন্দু পরিমাণ ঘাম না ঝরিয়েই সে পুলিশকে পিছনে ফেলে দেয়। অল্প সময়ের মধ্যেই তারা তাদের সেফ স্পটে পৌঁছালে গাড়ি পরিবর্তন করে উধাও হয়ে যায়। ওই ছেলে আসলে এতিম ছিল, তার চাচা তাকে বড় করেছে। সে মূলত কার রেসিং এবং মিউজিক পছন্দ করে। হেডকোয়ার্টারে বস লুটের টাকা সমানভাবে সবাইকে ভাগ করে দেয়। বস অত্যন্ত চালাক, তাই সে বাইরে বের হয় না, শুধু পেছন থেকে প্ল্যান করত। প্রত্যেকবার বস 3 জন লোককে ব্যাংক ডাকাতির জন্য পাঠাতো, আর ছেলেটি ড্রাইভিং করে তাদের বের করে আনত। 5 বছর আগে ছেলেটি বসের গাড়ি চুরি করেছিল এবং শেষ পর্যন্ত সেটা নষ্ট করে ফেলে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ কার্গোও নষ্ট হয়ে গিয়েছিল। তখন থেকেই সে নিজের ঋণ শোধ করার জন্য ড্রাইভিং করছে। প্রতিটি কাজের পর বস তাকে $10,000 দিত।